ছোট থেকেই অনেক মেধাবী ছিল বৃষ্টি। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে 2025 সালে 12 আগস্ট উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। বৃষ্টির সেই স্বপ্ন শেষ হলো মর্মান্তিক মৃত্যুতে। গেল 16 এপ্রিল শেষবার পরিবারের সঙ্গে কথা হয় নাহিদা সুলতানা বৃষ্টির। এরপর থেকেই সে নিখোঁজ। শনিবার নিখোঁজের সেই সংবাদ আসে মৃত্যু সংবাদ হয়ে। বৃষ্টির মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। এই অকাল মৃত্যু মেনে নিতে পারছে না তার স্বজনরা। দ্রুত বৃষ্টির মরদেহ খুঁজে বের করে দেশে আনার পাশাপাশি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তাদের। ওর যেন সুষ্ঠু বিচার হয় আর ওর লাশটা যেন বাংলাদেশে আনা হয়। আর মেয়ে হিসাবে অনেক ভালো ছিল। ওরা এক ভাই এক বোন, আমরা জানি। ওরা তো ঢাকায় থাকতো, দেশে থাকতো না তেমনভাবে আর কি পরিচিত না। তারপর জানি ওরা অনেক ভালো স্টুডেন্ট ছিল। আমরা চাই এর সুস্থ বিচার চাই, ঠিক আছে। আর লাশ আমাদের কাছে পাঠাক, আমরা দেখতে চাই। মেয়ের মৃত্যুতে স্তব্ধ বাবা জহির উদ্দিন আকন। মরদেহ ফেরতের পাশাপাশি দোষীদের শাস্তির দাবি তারও। মানে আর এক বন্ধু ছিলেন, বাহিরে গেছিল, মানে হে পরে, তারপর ও গেছে পরে গেছে, যাওয়ার পর ওইভাবেই মানে তারে কিডন্যাপ করা হয়েছে। 7 দিন পর্যন্ত কিডন্যাপ করার পর আজকে যেমন তার মরদেহ মানে উদ্ধার হয়েছে। যেভাবে হোক আমার বিচার চাই। মূল কাজ দূতাবাস করবে উল্লেখ করে বৃষ্টির পরিবারকে সহযোগিতার আশ্বাস দেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্থানীয় তথ্য দিয়ে দূতাবাসকে সহযোগিতার কথাও জানান তিনি। নিহত নাহিদা সুলতানা বৃষ্টি ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় পিএইচডি করছিলেন। মামদুহা রাইসা, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।